মাটির মতো নিজেকে মিটাইয়া দাও, তাহলে মাটি যেমন দামি হয়ে গেছে, আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ, ওই মাটি দিয়া ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, জেনের চাইতে মানুষের দাম বেশি, আল্লাহু আকবার, আসমানের চাইতে মানুষের দাম বেশি, এ চন্দ্র সূর্যের চাইতে মানুষের দাম বেশি, এমনকি আল্লাহর রাসূল বলেন কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। বলবেন না সুবহানাল্লাহ? যদি কোন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয়, তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে? আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একবার মিথ্যা সাক্ষী দিলে সেই গুনাহ। একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান কাবা ঘরের 36 বারের চাইতে দামি। ثم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আমরা মোহাব্বতের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার প্রত্যেকেই জবান খুলে দুরূদ শরীফ পড়ব। হাদিসের মধ্যে অনেক দুরূদ আসছে, তন্মধ্যে শ্রেষ্ঠ দুরূদ যে দুরূদ শরীফ আমরা নামাজে পড়ে থাকি। যেই জবান খুলে একবার পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করবে, আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এক্ষুনি নতুন করে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। এ ফজিলত পাইতে হলে জবান খুলে পড়তে হবে, আর একজনের পড়া শুনলে হবে না। এজন্য সবাই একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাধবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফিজাহুল্লাহ। মাহফিলের সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আয়োজক, যুব সমাজ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মাগরিবের পরের মূল্যবান সময়টা আল্লাহ পাক আমাদেরকে মূল্যায়ন করার জন্য আসার তৌফিক ইনায়েত করেছেন। নবী রাসূলরাও বক্তা ছিলেন, বয়ান করতেন,
সর্বশ্রেষ্ঠ বক্তা, প্রধান বক্তা, আখেরি বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরও বক্তা ছিলেন, বয়ান করতেন। সিস্টেমের মধ্যে পার্থক্য, হুজুরের জন্য মাইক ছিল না, এরকম প্যান্ডেল ছিল না, কারেন্টের লাইট ছিল না। সাহাবাই কিরামদেরকে নিয়ে খোলা জায়গায় বসতেন, পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বসতেন, মসজিদ বানাইয়া মসজিদই বসতেন। আমরা এখন সুযোগ পেয়েছি, প্রযুক্তির যুগে আমাদের কোনো আসবাবের অভাব নাই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান বেশিরভাগ হতো মসজিদে ফজরবাদ আর মাগরিববাদ, গভীর রাত পর্যন্ত। কথাগুলো সকলে খুব বোঝার জন্য আমি অনুরোধ করতেছি। আমার এখন বয়ানের মাধ্যমে ভাইরাল হওয়ার বয়স নাই, আর ভাইরাল হওয়ার জন্য কণ্ঠ লাগে, গজল লাগে, তা কিছুই জানি না, কণ্ঠ তো নাই। আর জীবনের শুরুতে যৌবনকালে মনের ভিতরে এ জাতীয় অনেক লোভ লালসা থাকে যে সারা দেশে প্রসিদ্ধ হব, প্রসিদ্ধি লাভ করব, এজন্য বিভিন্ন কৌশল ইত্যাদি ইত্যাদি অবলম্বন করে। এখন বার্ধক্যের দিক চলে গেছি, কাজেই ওই জাতীয় লোভ লালসা নাই। মনের ভিতরে নিজেরই সবসময় ভয় লাগে কখন চলে যাই। তো আল্লাহ তাআলা যেহেতু এই মাঠে আমাকে ব্যবহার করতেছেন, কাজেই মাঠে বসা যারা থাকে বা আমার মাইকের আওয়াজ যাদের কানে যায়, তারা যাতে এখান থেকে একটা বুঝ নিয়ে যেতে পারে, এই জাতীয় ফিকির নিয়েই কথা বলার চেষ্টা করি। এজন্য সকলের কাছে অবিরাম অনুরোধ থাকবে যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব, খুব খেয়াল করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইতিহাস, সিরাত, তাওয়ারিখ ইত্যাদি বলে তাফসীর এবং হাদিসের মধ্যে সব বিদ্যমান। কমবেশ আমরা যা পড়েছি এবং আমাদের বড় বড় আল্লামা, মহামুরব্বী, উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছি, শিখেছি, সেই হিসাবে আমরা যা জানি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 1টা 2টা 3টা ফজর পর্যন্ত মাহফিল করছেন, বয়ান করছেন। অবশেষে খেচড়ি রান্না কান্না বান্না করে প্যাকেট প্যাকেট বাগজগ করে খাইয়ে দিয়ে বাড়ি গেছে, এরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, কোথাও নাই। খুঁজলেই পাবেন হুজুর ফজরবাদ বয়ান করছেন, নামাজ পড়ে পিছনের দিক ফিরে বসছেন, সাহাবায়ে কিরাম সামনে আসছে, রাতের বেলা যে নতুন ওহী আসছে ওইগুলো হুজুর শুনাই দিতেন। অথবা কোনো বিপদ আপদ বা ভালো কোনো সুখবর, দুঃসংবাদ আসলে, জানা থাকলে জিবরাইলের মাধ্যমে বা অন্যকের মাধ্যমে সেটা উম্মতকে ফজরবাদ শুনাই দিতেন। আবার সারাদিন ব্যাপী যে কথাগুলো আসতো এগুলো মাগরিবের পরে শুনাই দিতেন ঈশা পর্যন্ত। আর সবচেয়ে বেশি ভালো বয়ান করতেন জুমার দিন খুতবা। আমাদের দেশে যে খুতবাটা জুমার দিন পড়ে, আমরা বাঙালি বিদায় এই আরবি খুতবা বুঝি না, এর জন্য ইমাম সাহেবরা তার আগে কিছু বয়ান বক্তৃতা করে। আর আরবের মানুষ খুতবা আরবিতে হুজুর যা বলতেন বয়ানটা তারা বুঝে নিত, এজন্য আলাদা কোনো বয়ান নেই, খুতবাই বয়ান ছিল। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের 3টে টাইম খুঁজে পেলাম। একটা হলো জুমার আগে খুতবা, আর একটা ফজরবাদ ইশরাক পর্যন্ত, আর একটা মাগরিববাদ সর্বোচ্চ ঈশা পর্যন্ত। বয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কাজই সুন্নাত। তো বয়ানও নবীর সুন্নাত। আর সুন্নত যদি সুন্নতের মাপ মতো হয় তাহলে ওই সুন্নতের মধ্যে হিদায়াত। আর সুন্নতকে যদি ওভারটেক করে ফেলি তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। আর বেদাতের ভিতরে হিদায়াত নাই, বেদাতের ভিতরে হিদায়াত নাই। যার কারণে বহু মাহফিল তো করি বছরে, কোন কোন জায়গা যে দেখি ওইরকম রাত 1টা 2টা 3টে 4টে ফজর পর্যন্ত করে। কেউ ঘুমায়, কেউ কেউ সজাগ থাকে, কেউ আসে, কেউ যায়, কেউ বাদাম খায়, কেউ চানাচুর খায়, মহিলা পুরুষদের প্যান্ডেলটা ভরা থাকে। অবশেষে ফজরের আগে বা পরে তবারক বিতরণ করে নিয়ে খাইতে খাইতে চলে যায়, অর্ধেক মানুষ নামাজ পড়ে না। এই মাহফিলের 5 পয়সারও দাম কতক্ষণ? ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়া, এরকম মাহফিলের কয়েক কোটি মাহফিলের চাইতে দামি। কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকেও জিজ্ঞাসা করবে না তুমি কি মাহফিল করেছিলে, তুমি কি মাহফিল শুনেছিলে?
আমাকে বলবে না তুমি কি বয়ান করেছিলে, কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুমিন আর কাফেরকে দুই ভাগ করার পরে কাফেরদেরকে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো হিসাব নাই, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম কোনো জিজ্ঞাসা তাদের নাই, তারা এক কথায় কাফের, চির জাহান্নামী। চলে গেল তারা। আপনারা যারা মুসলমান হিসেবে সামনে থাকবেন, মোমেন হিসেবে থাকবেন, আপনাদের ভিতরে বাছাই হবে। তো সর্বপ্রথম বাছাই করার জন্য যে জিজ্ঞাসাটা হবে সেটা হবে নামাজ। সেটা কি? এই জন্য নামাজের জিজ্ঞাসা হবে। নামাজে যে পার হতে পারবে, নামাজের জবাব সুন্দর করে দিতে পারবে, হুজুর বলেন ফামান সালুহাত সালুহা সাইর আমালিহি, যে নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিয়ে পার হতে পারবে। নামাজ এই ভলান্টিয়ার যায় বসে ছোটরা কেসর মিশল কথা কওয়া যায়, ছোট পোলাবার না মহিলারা মারবে না। যে ব্যক্তি নামাজের প্রশ্নের জবাব সুন্দর করে দিতে পারবে, নামাজের প্রশ্নের জবাব সুন্দর কিভাবে কন্ত, পরিষ্কার ভাষায় বলে দেবেন আমি কোনোদিনও পড়ি নাই, এই সুন্দর জব হয়ে গেল। এই জব নাকি? যার আমল নামায় নামাজ সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে, এটি হলো সঠিক জব। সালোহা সাইর আমালিহি, নবী পাক বলেন তার সব আমল সঠিক হয়ে যাবে, আর কোনো তাকে বাধায় রাখতে পারবে না। এজন্য আমাকে কিয়ামতে জিজ্ঞাসা হবে নামাজের। আমি যেই বয়ান করলাম নামাজের জন্য, সেই বয়ান করতে করতে যদি ফজরের নামাজ ছুটে যায়, এই বয়ানের এক পয়সারও দাম নাই। একিন আছে তো? বিশ্বাস আছে? এজন্য আমরা এই মাগরিবের পরই বয়ানের ব্যবস্থাটা সব জায়গায় নিয়ে আসতে পারলে সুন্দর হয়। ঘুমও হবে, নামাজও হবে, খাওয়াও হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু এই টাইমটা আমরা নষ্ট করে ফেলি এলোমেলো কইরা, বাহিরের দাওয়াতি বক্তাদেরকে এই সময় দেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বয়ানের একটা সুন্নতি টাইম আমাদেরকে অনুসরণ করে এই অঞ্চলের অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। অনেকে আছে জায়গা ময়লা বিধায় কি নিচেই বসছেন না নাকি? উপরে বসলেই কিন্তু দাম বাড়ে না। মজলিসের আদব, একান্ত মুরব্বী যারা, যাদের নিচেই বসতে কষ্ট হয়, তারা ছাড়া এইভাবে পাইকারি দরে চেয়ার দেওয়া ঠিক হয়নি। ওলাবানো যে চেয়ারে বসে, উপরে বসতে পারলেই দাম বাড়ে না। চর্মগুড়িয়ে যে দেখো মানুষ নিচে বান্দর গাছের উপরে। আমরা তো দাইঠে উপরে না বসলে মুখ দেখে না, তাইতে বসে উপরে বসছি, নিচেই বসলে দাম বাড়ে। কচড়ি উপর দিয়ে ভাসে, মানে মণিমুক্তা পানির নিচেই থাকে, ঠিক না? দামি জিনিস নিচেই থাকে। আপনারা সবাই আমার চাইতে দামি। আর আদবের খেয়াল রাখবো, ছোটরা মুরব্বীদেরকে প্রয়োজন হলে বসতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সোনা দিয়া। মিনহা খলাকনাকুম, মানুষ মাটি দেওয়ার সময় পড়েন না? হা মানে মিনহা মানে তাহা থেকে, এই তাহা মানে মাটি, তাহা মানে মাটি। মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়ে। বানানোর পরে আবার গোটা সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘোষণা দিয়েছে। বানাইলেন মাটি দিয়ে, আবার ঘোষণা দিলেন সর্বশ্রেষ্ঠ বলে। অথচ আমাদের সামনে দেখি জগতে যত পদার্থ আছে, যা দিয়ে কিছু বানানো যায়, লোহাই দিয়ে ইটে বানানো যায়, প্লাস্টিক দিয়ে তার বানানো যায়, প্লাস্টিক দিয়ে বদনা বানানো যায়, কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায়, স্বর্ণ দিয়ে অলংকার বানানো যায়, মণিমুক্তা দিয়ে অলংকার বানানো যায়, রূপা দিয়ে অলংকার বানানো যায়। তার ভরি কত দামি! আর টনকে টন, মনকে মন মাটি যে জায়গা সে জায়গা পড়ে রয়েছে, পাড়াইয়ে শেষ করতেছি, এর কোনো দাম নাই। শ্রেষ্ঠ মানুষটা আল্লাহ তাআলা এই দামি দামি পদার্থ যে না বানাইয়া মাটি দিয়ে বানাইছে। ভাবছেন কোন সময় কি দিয়ে বানাইছে? আমাদের মাটি দিয়ে। মিন হামাইম মাসনুন,
মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। যুবক আমার দিক, নড়াচড়া করবে না, খুব বুঝতে হবে। সুর, তাল, গীত, গান, গজল সব শেষ, একটু বোঝার জন্য বসছি। মাটি দিয়ে বানাইলেন, বানাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইতেন, বুঝতাম যে স্বর্ণের ভরি 1,00,000 টাকা, আমিও সেই স্বর্ণের দামে দামি। রূপর ভরি 3,000 টাকা, তাই দিয়ে বানাইতো, বুঝতাম যে রূপর দামে আমিও দামি। হীরা, কাঞ্চন, মণি, মুক্তা বহু দামি। ম্যাগনেট দিয়ে বানাতো, বুঝতাম যে ম্যাগনেটের মেলা দাম, সেই দামে আমি দামি। দুনিয়ার ভিতরে সবচাইতে কম দামি মাটি, সেই মাটি দিয়ে আমারে বানাইয়া আবার শ্রেষ্ঠ বানাইলেন। কেন আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় ভালো লাগে, মাটির দুইটা সিফাত, মাটির দুইটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে। দুইটা সিফাত কি? যুবক আমার দিক, বুড়োকে বাস্তব আমি করি না কোনোদিন, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। হাঁটুতি বল নাই, কোমরে জোর নাই, বাহুতি বল নাই। আগে দিনের বেলা তারা দেখতেন, রাতের বেলাও সান্ড আসতে কথা কবি বেশি বাড়াবাড়ি করি, অত আমি চাই না, বুঝলি? শেষ পর্যন্ত কথাই কবি না। এখন দিনের বেলা বাথরুমের দরজা খুঁজে পায় না, কাজে কাজেই ভালো হয়ে গেছে, সব শেষ। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই শিয়ালের মতো। এই জন্য বুড়োকে আজ করি না কোনো সময়। বুড়োরা এমনি অনাসে ভালো হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, যে কোনো সময় মরে মরে বাপ, এমনিতেই আল্লাহমুখী হয়ে যায়, এটা স্বাভাবিকভাবে। যুবকরা যারা সমাজ নষ্ট করে, বয়ানটা তাদেরই জন্য। তোমরা একটু লক্ষ্য করে শুনবা, কখনো এতে শুনবা না দেখি হুজুর কোনো ইয়ার্কির কথা বলে নাকি, তামাশার কথা বলে নাকি, হাসির কথা বলে নাকি, অন্য কোনো আমাদের মন চাহি কোনো কথা বলে নাকি, সেইটুক সব শুনবো আর হাসবো, তা না। আল্লাহ তাআলা যদি পছন্দ করে তোমার কলেজের থেকে নিয়ে স্টেজে বসাইতে পারে। আল্লাহ তাআলা যদি তোমারে মঞ্জুর করে বক্তা বানায় জাতির হিদায়াত দেবে, তাহলে তোমাকে ওই সিগারেট ফেলাইয়া তোমার হাতে কোরআন দিয়ে আল্লাহ তাআলা স্টেজে বসাই দিতে পারে। এজন্য সবকিছু পড়ে শেখা সম্ভব না, কিছু কিছু শুনিয়েও শিখতে হবে। আমরা অনেক কিতাবাদি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, সেখান থেকে গুছাইয়া প্লেটে করে নিয়ে আসি। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন কি দিয়া? মাটি দিয়া। শুধু মাটি না, চারটেই আছে। আবু বাতিস কাকো বাদো বান্দা আন, আবু বাতিস কাকো বাদো বান্দা আন, বামানো তো মুর্দা বা হক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস, চারটে জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। তবে পরিমাণে মাটিটা একটু বেশি, বাতাসের পরিমাণ কম। বাতাস আছে মানুষের দেহের ভিতরে, শ্বাস প্রশ্বাস। আগুন আছে মানুষের দেহের ভিতরে, ভিতরে দুইটা বাল্ব আছে, ওই বাল্বে মানুষের ভিতরে হিট রাখে, তাই মানুষের শরীরটা গরম। ভিতরে আগুন না থাকলে গরম হলো কি করে? আর পানি তো আছেই আমাদের পরিচিত, রক্ত পানি, পেশাবও পানি, পেটের ভিতরে সব জায়গা পানি আছে। তবে চারটের ভিতরে মাটির পরিমাণ বেশি। এই জন্য ওয়ালিল হুকমে আকসারুল কুল, আরবিতে একটা উসুল বলে, বেশিরভাগ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেই রেজাল্ট দেওয়া হয়। সেই হিসেবে মাটি বেশি, তাই আল্লাহ বলেন মাটি থেকে তোমারে বানাইছি। স্বর্ণ দিয়ে বানাইতে পারতাম, রূপা দিয়ে বানাইতে পারতাম, দামি দামি পদার্থ দিয়ে বানাইতে পারতাম, কিছু দিয়ে না বানাইয়া মাটি দিয়ে বানাইলাম কেন? কয় অন্যান্য সব পদার্থের ভিতরে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে, পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে। যেমন তুমি স্বর্ণকে পছন্দ করো, স্বর্ণের ভিতরে অহংকার ভরা। যার কাছে যত বেশি স্বর্ণ থাকে তার ভিতরে তো অহংকার থাকে। যেই মহিলার গায়ে অলংকার বেশি থাকে, অলংকার বিহীন মহিলাদের উপরে তার অহংকারও বেশি থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বর্ণের ভিতরে অহংকার আছে, রূপার ভিতরে অহংকার আছে, মণিমুক্তার ভিতরে অহংকার আছে, হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে। আগুনের পরিমাণ তোমার মধ্যে বেশি দেই নাই কেন? আগুনের ভিতরে আছে খেয়ানত, আগুনের ভিতরে আছে অহংকার। আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী, আর আগুনের ভিতরে খেয়ানত আছে। ওর মধ্যে যা দাও তারে পুড়ায় জ্বালায় ছাই ভস্ম করে দেয়। মাটির ভিতরে দুইটা গুণ আমার বড় ভালো লাগে। একটা হলো মাটি ধৈর্যশীল, মাটির ভিতরে সহনশীলতা। মাটি বড় ভদ্র, জীবন ভরে মাটির উপরে টনকে টন মনকে মন বুঝাই দেই, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না।
মাটির উপর দিয়ে হাঁটি, মাটিরে কাটি, মাটি কাইটা পুকুর খনন করি। তো 50 বছর পুকুর বানায় ব্যবহার করার পরে আবার ওইটাকে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে 30 তলা বিল্ডিং উঠাইয়ে দেয়। কোনোদিন মাটিতে মুখ খুলে কয় না, মানুষ তুমি বড় নিষ্ঠুর, এতদিন আমারে ব্যবহার করেছো, ড্রেজার দিয়ে আমারে পুকুর খনন কইরা আর এসকোভেটার দিয়ে পুকুর কাটছো, আমারে কি পরিমাণ ক্ষত বিক্ষত করেছো, আবার তুমি কত বড় নিষ্ঠুর, এতদিন আমাকে ব্যবহার করার পরে এত তলা দালান আমার মাথার উপরে উঠাই দিলে, তুমি মানুষ 2 মণ 5 মণ বহন করতে পারো না, আমার পরে এত বোঝা কেন দাও? লাঙ্গল নিয়ে সইসা মাটিটারে কিভাবে সৌসির করে ফেলাই, তার গায়ে কি ব্যথা লাগে না? অবশ্যই তার ব্যথা লাগে। কোনোদিনও মানুষের উপরে মানুষের সাথে তর্ক লাগায় না। এই ধৈর্য আর সহ্য আর ভদ্রতা মাটির মধ্যে আছে। 2 নম্বর গুণ মাটির ভিতরে আমানতদারি। মাটির একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। মাটির একটা কাঁঠালের বীজ দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয়। মাটির ভিতরে একটা নারকেল দিলি 50 বছর হাজার হাজার নারকেল দেয়। মাটির একটা আমের বীজ দিলি 100 বছর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আম দেয়। ওর ভিতরে যা দেয়া হয় সে তার ভিতরে বাড়াইয়া দেয়। এই বরকত আর আমানতদারির যোগ্যতা মাটির মধ্যে। আল্লাহকে এই 2টে গুণই আমার কাছে ভালো লাগে। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। ভদ্রতা বড় দামি জিনিস, নম্রতা বড় দামি জিনিস, শিষ্টাচার বড় দামি জিনিস, বিনয় বড় দামি জিনিস। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে নিজে মিটাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে বড় বানাইয়া দেয়। কেশরা রঞ্জুর সাজো জারে জার তাতুরা বীরু কুনা দাজ ইশতেহার। মাটির মতো নিজেকে মিটাইয়া দাও, তাহলে মাটি যেমন দামি হয়ে গেছে, আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছে আল্লাহ, ওই মাটি দিয়া ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, জিনের চাইতে মানুষের দাম বেশি, আল্লাহু আকবার, আসমানের চাইতে মানুষের দাম বেশি, চন্দ্র সূর্যের চাইতে মানুষের দাম বেশি। এমনকি আল্লাহর রাসূল বলেন কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। বলবেন না সুবহানাল্লাহ? যদি কোন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয়, তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে? আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একবার মিথ্যা সাক্ষী দিলে সেই গুনাহ। একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান কাবা ঘরের 36 বারের চাইতে দামি। ও দোস্ত, মানুষের ভিতরে 2টে গুণ আল্লাহ পাক কামনা করেন। 1 নম্বরে ভদ্র হবা, নম্র হবা, বিনয়ী হবা। মান তাওয়াজা লিল্লাহ, তুমি যদি বিনয়ী হও রাফাহুল্লাহ, আল্লাহ তোমাকে বড় করবে। মান তাওয়াজা ফাহুয়া ফি নাফসিহি সগীর, যে ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে ছোট জানে, নিজেকে নিজে ছোট জানে, বিনয়ী করে, সে নিজের কাছে নিজে ছোট। অফি আয়ুনিন নাসে কাবীর, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয়। ওয়ামান তাকাব্বারা, আর যে অহংকার করে, সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে, আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইসু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদু, আমি এলাকার সৈদু, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না, বুড়ো আঙ্গুল ঝাঁকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া এরা উনির মতো কাইতে মোবাইল করেই যাচ্ছে। একজন ভালো মানুষ যাচ্ছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝে ফেলাইছি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। কতক্ষণ ভদ্র সন্তান, ভদ্র ভাইয়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না। ইবলিসকে বানাইছে আল্লাহ কোন বলে, কোন শব্দ দিয়ে? শয়তান বানাইছে। শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই, জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই, কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এ যুবক, তুমি ভালো করে শুনে নাও, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া, তার নিজের হাত দিয়ে বানাইছে 5টা। জোরে বলেন কয়টা? মনে থাকবে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে, আল্লাহর আরশ আছে, ওই আরশ খান আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পছন্দ মতো কারুকার্য করে বানাইছে।
আমি বসবো তো একটু কায়দা মতো বানাই। দেখেন না বড় লোকরা বাড়ি বানায়, তার ভিতরে নিজের ডুপ্লেস, যেখানে একেবারে খাস রুম উনি থাকবে, সে জায়গায় সবকিছু একটু ভিন্ন রকম। চেয়ার বানাইছে, তাতে সুইচ দেওয়া, হুইল চাকা দেওয়া, এখানে সুইচ চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেসের থেকে গিলাস আনতে হবে, অনায়াসে চেয়ারটা সেই জায়গাতে দাঁড়ায় যায়। আবার ওইতে আসতে হবে, ব্যাক গিয়ার দিলি জায়গায় চলে আসে। আবার খাটের দ্বারে যেতে হবে, চেয়ারে বসা, সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছে দেয়। দেখেন নাই এগুলো? বাথরুম এমন সুন্দর, বাথরুমের ভিতরে প্যান নাই, দেখা যাবে না, সমান দুটো পার দাগ আছে, ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায়। কামকাজ সাইডে নামিয়ে বলবেন, আবার মিশে আটকে যায়, একটু গন্ধ না হয়ে আসে না। তো নিজের ব্যবহার্য জিনিস নিজে একটু এরকমই করে। তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম, এই আরশে আমি বসবো, তাহলে আমি একটু কায়দা বাদারি বানাবো। এই জন্য আল্লাহ তাআলা তার আরশটা নিজ হাত দিয়ে বানাইছে, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কলম। 2 নম্বরে কোন কলম আমাকে বলবেন? আমারটা আল্লাহর একটা কলম আছে, সেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লেখছে, ওইটা আল্লাহর কলম। অথচ আমি শুনছি আমাদের এই পাশের সন্তান, আমি মানে ওই ইউটিউবে দেখছি, সত্যি মিথ্যে জানি না, ইউটিউবে ফেসবুকের পর তো বিশ্বাস করা যায় না, তার বড় যা কইছি একেবারে খালি খালি না হতে পারে। এই যে আমাদের বড় লোক মুসা বিন শমসের, উনার যে কলম যে উনি ওহি লেখে, 5 কোটি টাকা দাম। 5 কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে, ওই কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবা না। ওই কলম দিয়ে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে, যা আমি লেখা দেখছি। তো ওই কলমটা 5 কোটি টাকা যে বানাইছে, সুইস ব্যাংকের সুদে টাকায় সই দিয়ে উঠানোর জন্য আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব লিখবেন বিদায়, যে কলমটা মানুষের তকদির লিখবে বিদায়, যে কলমটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেছে বানানোর, তাহলে ওই কলমটার কত দাম? মুসা বিন শমসেরের কলমের চাইতে 2 টাকা হলেও কম না বেশি? আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা। এই কলম দামি হওয়ার কারণে সূরা কলম নামে একটা সূরা আছে, 29 নম্বর পারা 2 নম্বর সূরা, এবং এই কলমের কসম খাইছে আল্লাহ, আমার কলম এত দামি, আমার কত কলম এত সম্মানী, যার সম্মানার্থে আমি আল্লাহ তাআলা কসম খাইলাম, নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাই, আর এই কলমে যা লেখে তার কসম খাই। আমার কলমে দুনিয়ার কোনো মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না, আমার কলম দিয়ে তসলিমা নাসরিন লেখে না, আমার কলম দিয়ে সালমান রুশদি লেখে না, আমার কলম দিয়ে দুনিয়ার কোনো নাস্তিক মুরতাদ লেখে না, আমার কলমের রুহু আছে। আমি কলমকে বলি উক্তুবিয়া কলম, হে কলম তুমি লেখো। প্রথম যেদিন আল্লাহ কলমকে বললেন উক্তুবিয়া কলম, ও কলম তুমি লেখো, কলমে কয় আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে দিয়ে যা লেখাইছে, সর্বপ্রথম কি লেখাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কলমে যখন বিসমিল্লাহ লিখতে গেছে, এর আগে কলমের মাথা সমান ছিল। কলমের মাথা সমান বলতে মাঝখানে কোনো ফাটা ছিঁড়া ছিল না। দেখেন না নিবালা কলম, দেখছেন নাকি আপনারা? নিবালা কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাড়া আছে না নাই? ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না। মুরব্বীরা মনে আছে, যারা নিব কলম দিয়ে লেখছেন তারা জানেন। ইদানিং তো সব বল পেন, তারা জানে না নিব কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাটা। এই ফাটাটা কেন আসলো? ফাটা ছাড়া নিবে লিখতে পারে না। কলমকে কিদা পীরির দরবারে মোমবাতি দিলে এই হয়, পীরির দরবারে মান্নত করলে এই হয়, খাজার দরবারে দিলে এই হয়, মাজারে দিলে এই হয়। এগুলো সব শিরিক ফি সিফাত। আল্লাহর গুণের সাথে শিরিক করতেছেন। আল্লাহর গুণের সাথে রসুলকে শিরিক করলেও, রসুলকে শরিক করলে আপনি মুশরিক। এদিক তাকান, একই টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? ফেরেশতারও না কোনো। যদি আপনি বলেন এই টাইমে আল্লাহ তাআলা এক টাইমে সব জায়গায় যেমন উপস্থিত হতে পারে, আল্লাহর রসুল আমাদের নবীও একই টাইমে সব জায়গায় বিরাজমান, তাহলে আপনি আল্লাহর গুণের সাথে নবীকে শরীক করছেন। আপনি যত বড় আশেকে রসুল হন, খুদার কসম 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় ক্ষতিকারক। নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো। নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো। তোমার আব্বারে যেমন দেখা যায়, তোমার ছোট বড় কাকারও ওইরকম দেখা যায়। এই তোমার আব্বারও যেমন দেখা যায়, তোমার বড় চাচারও ওইরকম দেখা যায়। তাই বলে কি বড় চাচারে আব্বা করতে হবে নাকি? হ্যাঁ, বড় চাচার আব্বা কইতে হবে। আব্বারে আব্বার জায়গায় চাচারে চাচার
টাকায় রাখো, ঠিক না? তাহলে 1 নম্বরে শিরিক থেকে বাঁচো, এলা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক, আল্লাহর গুণের সাথে শিরিক। এই এদিক 2 নম্বর হলো, 2 নম্বর বুড়োরা তো মসজিদে যাই, নামাজটা মসজিদে পড়তে হবে। কোন জায়গা? আল্লাহ পাক বলেন সগীরা গুনাহ যে মাফ করি, এর মাপের মাধ্যম আছে, একেবারে খালি খালি মাফ করি তা না। কোরআন শরীফের আয়াতে বলেন ওয়া আকিমিস সালাত, আমার দিক, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহি। একটু সাউন্ড দিদি, আমার গলা বসে যাচ্ছে, বুঝিস নে, মরি যাচ্ছি। 5 ওয়াক্ত এদিক যত সগীরা গুনাহ আছে, এই সগীরা গুনাহ মাফ করার জন্য 3টে ইবাদত রাখছে। কয়টা? একটু মুখস্থ, কয়টা? 3টে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমি বহুবার দেখাইছি, আমার হাতের ফিকারের দিক তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলরে ফাঁকা করলে এইরকমই ফাঁকা হবে, সব ফাঁকাগুলো সমান না, এইটাতে এইটার মাথা একটু দূর বেশি না, এরপরে এগুলো কাছাকাছি, ঠিক না? এইটা ফজর, এইটা জোহর, মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশা যদি এইটা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতে লম্বা ফাঁকা না? 5 আঙ্গুলের মাঝখানের ফাঁকার যে সিস্টেম, 5 ওয়াক্ত নামাজের মাঝের ফাঁকারও সেই সিস্টেম। আল্লাহ নবী বলেন as-সালাওয়াতুল খামস, তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবে, একেবারে ফিরি ফিরি না, একটু কাজ করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজে সব খেয়ে ফেলবে, একটা গুনাহ থাকবে না। 1 নম্বর। 2 নম্বরে আল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে কয়দিন? আবার বলেন, সব মিথ্যেবাদী, শুক্রবার বাদ দিলে কয়দিন চায়? দেখিছেন, সময় নাই বলে খেপাতেই পারলাম না। হুজুররা এত দল কে, জীবন ভরে 7 দিনই সপ্তাহ গুনতেছেন, আমি কলাম এই শুক্রবার ওই শুক্রবার মাঝে কয়দিন, সবাই কয়ে দিলেন 7 দিন। এক জীবন ভরে দেখতেছেন, তারপরও মাঝখানে 6 দিন না 7 দিনের মধ্যে পেঁয়াজ বেঁধে গেছে, যাজ্ঞ দরকার নাই, মাঝখানে কয়দিন? 6 দিন। এই 6 দিনে যত গুনাহ হবে 2 শুক্রবারের জুমার নামাজে আল্লাহ সব শেষ করে দেবে। 3 নম্বর হলো রমাজান ইলা রমাজান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন, মাঝখানে কয় মাস? মাঝখানে 11 মাস। মাশাআল্লাহ, চালাক হয়ে গেছে, টের পাইছে। মাঝখানে 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানে সব খেয়ে সাফ করে ফেলাবে। বলবেন না সুবহানাল্লাহ? আরে না, সুবহানাল্লাহ কেন কইনি জানেন? যদি বলতাম যে নেকি হবে তাহলে একটু খুশি হতো, কিন্তু গুনাহ মাফ হবে এটারে কিছু মনে করতেছে না। আমার কাছে নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার, নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার। একটা লোককে সরকার 2 কোটি টাকা পুরস্কার দেবে, লোকটা জীবন ভরে ভ্যান চালায় 500 টাকার উপরে 1000 টাকার নোট দেখতে পারে নাই, সরকার তারে 2 কোটি টাকা পুরস্কার দেবে, যে কোনো একটা কাজে খুশি হয়ে গেছে। কিন্তু যেদিন তারে দুপুরবেলা সকালবেলা এই পুরস্কার দেবে 10টার দিক, ওই দিন বেলা 2টার সময় তারে ফাঁসি দেবে, আর কাকাম করে বসে রয়েছে, সেই মামলার রায় হয়েছে। তাহলে 2 কোটি টাকা পাইয়ে তো গরিব মানুষ মহা খুশি, এর খুশির শেষ নাই, কিন্তু ওই টাকা ব্যবহার করতে তো তার বাইসে থাকতে হবে, ওই দিনই বিকেল বেলা তার ফাঁসি। কি বলবে বলেন তো? আপনি কি বলবেন আমি জানি না, আপনি হয়তো বলবেন যে ঠিক আছে আমি মরি মরি টাকা কটা বাড়ি, তুই সালমে 2 খাবে না। তা আমি তা কব না, আমি বলবো স্যার ওই 2 কোটি টাকা আর আমার যা আছে সব ছেড়ে দিলাম, আমার ফাঁসি রাতের থেকে বাঁচান। কথা কন না কেন? আমার কোটি কোটি টাকার চাইতে আমার জীবনের দাম বেশি, আমার জান্নাতের চাইতে আমার জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি, আমার নেকির চাইতে আমার গুনাহ থেকে বাঁচার দাম বেশি। আপনাকে 3 প্রকার ইবাদতের মাধ্যমে আল্লাহ মাঝের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এখন আপনি বাঙালি কায়দায় চালাকি করে যদি কোন যে 2 রমজানের রোজা রাখলে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজও লাগতেছে না, ওক্তীয় নামাজও লাগতেছে না। হ্যাঁ, 2 রমজানেই তো 11 মাস সাফ, তা ভাকে কুছো ইবাদত করতে যাবো কে? নবী কয় আমার ইবাদতের সিরিয়াল আমি কি বলছি? as-সালাওয়াতুল খামস। এদিক 1 নম্বরে রাখছি 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 নম্বরে জুমা। 2 জুমায় মাঝখানের 6 দিনের গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে তোমার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ হওয়ার জন্য মাঝখানে 2 প্রকারের ইবাদত থাকতে হবে, ডেইলি 5 ওয়াক্ত
আর 2 শুক্রবার, এভাবে 52 শুক্রবার তোমার আমলনামায় থাকতে হবে। তাহলেই 2 রমজানে কাজ করবে। নইলে তুমি 2 রমজানে রোজা রেখে সারা বছর গদগদ করে বেড়াইলে, শুয়োরের মতো আকাম করে বেড়াইলে, আর তোমারে ফিরি 2 রমজানে মাফ করে, অত দায় ঠেই নেই আল্লাহ। কতক্ষণ রাখা? কাজেই আমার এখন থেকে প্রতিজ্ঞা হতে হবে, আমাকে আল্লাহ তাআলা যেহেতু কবিরা গুনাহ মাফ করে সগীরা গুনাহ নিজ গুণে মাফ করে দিয়েছেন, তো কবিরা গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। 1 নম্বরে শিরিক করব, 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি কি? আল্লাহর নিয়ামত খেয়ে ব্যবহার করে আল্লাহর শুকর না করার নামই হলো কুফরি। ভাত খাইয়া একেবারে ডেক সাথে গ্যাট করে ডেক সাথে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ জম্মের খাইছে, গলা সমান খাইছে, খাইয়ে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো কি কয়, না এটা রান্দা ভালো হয়নি, উডানো হলু দিনু নুন হয়নি, তেল বেশি হয়ে গেছে, মাছে আসছে গন্ধ, এ শুয়োরটা এত খালি কে, মিজাজ খারাপ হয়ে গলা চুবাল গাতাইয়ে গিল্লি, এরবারে কই এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, তাই তুই রান্ধে খা। বিটিকে এবার অনেক সময় আছে না, কিছু উশৃঙ্খল ডালির ডিশ ধরে বোর মাথায় ডালি দেয়। কালকেও কইছে, আমার ওই জায়গা একটা ভ্যানালা আছিল, একটু সরল সোজা ক্লাসে, তো ওই বিজয় বেশার মোড়ে তামাক দিক গান চালায়, ওর গতিতে চলে কচ্ছপের মতো, জোরে করলিও জোরে চলে না, আস্তে করলিও জোরে চলে না, ওইভাবেই চলে। দুটো মহিলা উঠছে, উঠিয়ে যাচ্ছে, তা ওরা একটু ব্যস্ত করছে, বাড়ি একটু জোরে চালা, বাড়ি একটু জোরে চালা, ও কান দেয় না। আর কইতে কইতে ডাঙ্গার মাঝখানে, বিলির মাঝখানের দিক যে জায়গায় রাস্তা, ওই জায়গা যাই ওরে করছে, কি জোরে চালাবি নে? ও ভ্যান ব্রেক করে নামে কয় তোরা চালা, চালাবেই না, তোর পায়ে ধরি তুই যেভাবে কোন টেনি টুনি নামা দেই, দরকারি এটা ভালো হয় না, ওটা ভালো হয় না, আল্লাহ শকর না শকর করো, বোরপার অভিযোগ করো, বৌতি যদি কয় তার দেখা ভ্যান তুই চালা, শেষে কি এগুলো বলা যাবে না। সব নিয়ামত কার? ছেলে ভালো দেশে কে, মেয়ে ভালো দেশে কে, বউটা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, চোখ দিয়ে দেহি আনতি, আর বেটার হলো চোখ বন্ধেরই আনছে। তোমার কপাল ভালো, আল্লাহ দেশে শকর আদায় যে ভালো বউ পাইছো। কথা কন, ছেলে মেয়ে বানাতি আয়, কয় কি ছেলে মেয়ে, ওরা রাতবার ছেলে মেয়ে বানায়, আর বেটার রাতে নাই তেল দিয়ে ঘুমায়। এগুলো সব ফাউ কথা, কুফরি কথা। ভালো ছেলে মেয়ে কে দেয়? টিউবওয়েলের পানি পয়সা খরচ করতে হয়। আমরা কি খরচ করছি? আমার টিউবওয়েলে 350 ফিট পাইপ দিছি, তার পানি 2 মিনিট রাখলে ছাগলের সেনার মতো লাল হয়ে যায়। আর আমার বড় ভাই মাত্র একটা পাইপ আর একটা ফিল্টার, নদীর পানির মতো পানি। তা পয়সা খরচ করলে পানি হলি তো আমার হলো না কেন? তাহলে পানির ভালো মন্দ কার হাতে? পানি ভালো পেয়ে বলেন আলহামদুলিল্লাহ, ভালো চাকরি পেয়ে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো বলেন আলহামদুলিল্লাহ। আরে ফসলের পিছনে খরচ করতে হয়, তোমার মতো কিরপিনির জমিনই ফসল, তার বেটারা খরচ করে নাই, হাঁসের জমি তোর চেয়ে বেশি খরচ করছে, তার দিয়ে 1 বিঘে বইতে মোটে 2 মণ পেঁয়াজ হয়েছে। তাহলে পেঁয়াজ ভালো, বেশি মন্দ, ভালো মন্দ দেয় কে? সব কিছুর উপরে শুকর বলেন আলহামদুলিল্লাহ। আপাতত আপনারা কেমন আছেন বলেন? কেমন আছেন? শারীরিক ভাবে কেমন? আর্থিক ভাবে কেমন? মন মানসিকতায় কেমন? তা আমরা আমলিক করি, ঠকে গেছি, এরবার আমলিক আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। শিক্ষার দরকার আছে, অন্যায় করেন নাই তা না, শিক্ষার দরকার আছে। আবার এখানের উপরে এখন যারা অন্যায় করতেছেন তারাও এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে, বিডিআর তার হাতে, র্যাব তার হাতে, পুলিশ তার হুকুম, আনসার তার হুকুমে চলে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এবং পাট করে বর্তমানে বাংলাদেশে এখনো অন্য সব দলের সাথে আমলীগ বেশি, সব তার হাতে থাকা সত্ত্বে হেরে যা লাগলো নিরস্ত্র কয়টা পোলাপানের হাতে। এখান থেকে এখন যারা অন্যায় করতেছো তারাও শিক্ষা নিয়ে রেখো, এত কিছু থাকার পরেও যদি হেরে যাইতে হয় তাহলে সামান্য কিছু নিয়ে তোমরা জিততে পারবা না। অন্যায় করলে বুঝে শুনে করবা, জুলুম করলে বুঝে শুনে করবা, পরে মার লুটপাট করলে বুঝে শুনে করবা, একদিন ফেরত দেয়া লাগতে পারে। কতক্ষণ ঠিক না?
যারাই খাচ্ছি যারাই খাইছি সকলের একদিন উগ্রাণু লাগবে। আমলিগো না বিএনপি না, আমি কোন দলের কথা বলছি না, সকলে শিক্ষা নেন, সকলে শিক্ষা নেন। আল্লাহর কাছে দোয়া করেন দেশকে আল্লাহ শান্ত করে দিক। বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে দেশ, দেশের ভিতরে কিচ্ছু নেই। দেশটা যাতে সুন্দরভাবে চলে, একটা সঠিক দিন ধার্মিক এবং আমানতদার নির্বাচিত সরকার আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। পরবর্তীতে আরো বক্তা আছে, বয়ান হবে। আজকের মাহফিল থেকে বেনামাজি কেউ যাবে না, আমি হাতে ধরে পায়ে ধরে শোনা। আজকের মাহফিল থেকে যারা বয়ান শুনছে তারা আজকের নামাজটা, ঈশার নামাজ এখানে পড়া যাবে তো? একটু পাক্কা নিয়ত করেন তো, কমপক্ষে আজকের নামাজটা হোক। কারা কারা পড়বো এখানে নামাজ? একটু আল্লাহকে হাত দেখান। অনেকে হাত উঠাচ্ছে না। পড়বেন না নামাজ? নামাজ পড়বেন না? এখানেই নামাজ পড়বো আজকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার আর সময় নাই, স্বাস্থ্যও পারতেছি না, অন্য জায়গায় যেতে হবে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ সবকিছুর পর আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম।